উত্তম এক রাত্রে এবং এই মাসে সংসদে হোক, সংসদের বাইরে হোক, সরকারি দলের পাশাপাশি আজকে আমরা যারা বিরোধী দলের অবস্থান নিয়েছি দেশকে এগিয়ে নিয়ে যাব এবং এখানে সংস্কার কার্যক্রম যেটা আমরা আজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিচার কাজ যেটা অসমাপ্ত আছে সেটাও ইনশাআল্লাহ সমাপ্ত হবে। মানুষের কল্যাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি বিএনপি নেতৃবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের পথ ভিন্ন হতে পারে, আমাদের প্রয়োগের পদ্ধতি ভিন্ন হতে পারে, আমাদের একটি কথা ভুলে চলবে না। আমাদের গণতন্ত্র, আমাদের মানবিক মূল্যবোধ, আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সর্বোপরি দীর্ঘ চড়াই উত্তরণের মাধ্যমে আমরা যে বাংলাদেশকে এখন করতে চাই সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা যারা সরকারে আছি, যারা বিরোধীতে আছি, আমরা সবাই একসাথে কাজ করি। আরেকটি বার্তা, কুষ্টিয়ার উন্নয়নের স্বার্থে আমাদের যারা এখানে মহোদয় আছেন, আমাদের সেই সংগঠনের আমাদের সরকারের দল আছেন, আমি একটি দলের প্রতিনিধি হিসেবে একটু বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আমরা সরকারের উন্নয়ন প্রকল্পটা এগিয়ে নিতে চাই। আমরা কুষ্টিয়ার উন্নয়নে আমাদের উদ্ভাবিত চিন্তা ভাবনা করে যে সমস্ত কর্মকাণ্ড করতে চান ইনশাআল্লাহ আমাদের পাশে পাবেন। আমরাও চাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সম্মিলিত হবে কুষ্টিকে একটি সুন্দর শহরে তার সবাই খেলায় এসেছেন, আপনারা এসে আমাদেরকে সম্মানিত করেছেন। এজন্য কুষ্টিয়া জেলাকে অভিনন্দন মোবারকবাদ থাকেন। আমি আপনাদের শেষ করছি। আসসালাম। বিরোধী দল সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে আল্লাহ কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ দয়া করে বিশেষ করে আল্লাহ কুষ্টিয়ার মধ্যে যারা দায়িত্ব রয়েছে মাওলা, ইয়া আল্লাহ কুষ্টিয়ার স্বার্থে, জনগণের স্বার্থে দায়িত্ব পালন করার তৌফিক দিন। ইয়া আল্লাহ সংকীর্ণতা থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দিন। প্রতিহিংসার রাজনীতি থেকে বাইরে হয়ে আসার তৌফিক দিন। ইয়া আল্লাহ আগের মতো যেন না হয় মাওলা। ইয়া আল্লাহ সর্বস্তরের সমস্ত দলের, সর্বস্তরের মানুষ দেশের স্বার্থে, এলাকার উন্নতির স্বার্থে আল্লাহ সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দিন। ইয়া আল্লাহ দয়া করে আমাদের কুষ্টিয়ার মধ্যে আমাদের পরিবেশ তৈরি করে দিন। ইয়া আল্লাহ নিরাপত্তার পরিবেশ তৈরি করে দিন। ইয়া আল্লাহ মিলেমিশে দায়িত্ব পালন করার মানসিকতা তৈরি করে দিন। ইয়া আল্লাহ দয়া করে সর্বস্তরের মানুষের হালাল কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ দয়া করে সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন। ইয়া আল্লাহ দয়া করে সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়ারহামনা